সামান্য একজন বাঙালি অথচ যার নামের সাথে জড়িয়ে আছে ইন্টারন্যাশনাল আর্মস ডিলিং, অয়েল মাফিয়া, ফ্রেন্ডশিপ উইথ সৌদি ডন আদনান খাশোগি, ইরাক ইরান ওয়ার, আমেরিকা নর্থ কোরিয়ার শান্তি চুক্তির মতো বহু গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে যার নামে রয়েছে হাজার হাজার কোটি টাকা, যার সাথে সাউথ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার রয়েছে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। নেলসন ম্যান্ডেলা যাকে তার বিখ্যাত বই লং ওয়াক টু ফ্রিডম গিফট করেছিলেন, যার সাথে সম্পর্ক রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেকারের। কথা বলছিলাম সিইও অ্যান্ড চেয়ারম্যান অফ ডাটকো গ্রুপ ডক্টর মুসা বিন শমশের ওরফে প্রিন্স মুসা, যাকে বলা হয় বাংলার রিয়েল ডন, যাকে বাংলার ইতিহাসে সেরা ধনী ব্যক্তি হিসেবে গণ্য করা। গল্পের শুরুটা হয়েছিল 1945 সালে। গোটা মানবজাতি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ অবস্থায় বিপর্যস্ত বিধ্বস্ত, ঠিক ওই মুহূর্তে বেঙ্গল প্রেসিডেন্সির ফরিদপুর জেলার এক মিডল ক্লাস মোল্লা পরিবারে জন্ম নেয় এক ছোট্ট শিশুর নাম মুসা বিন শমশের। জন্ম নেওয়ার সময় বাবা ছিলেন একজন সিভিল সার্ভেন্ট। 1971 সাল বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পর যুদ্ধ বিধ্বস্ত দেশের ইকোনমিক অবস্থা খুবই ডাউন। ওই সময় মিডল ইস্টের গ্রোয়িং কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির জন্য প্রচুর ম্যান পাওয়ার প্রয়োজন হয়। এই সুযোগটা কাজে লাগায় প্রিন্স মুসা। তিনি বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়ে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার সংগ্রহ করে লেবার মার্কেট অ্যানালাইসিস করে মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে লেবার সাপ্লাই দেওয়া শুরু করে। এতে করে তিনি প্রচুর অর্থ উপার্জন করতে শুরু করেন। জানা যায় বাংলাদেশের শিক্ষিত নরনারী ও পেশাদার মানুষের জন্য ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন ডক্টর প্রিন্স মুসা। 1971 থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত এইটুকু সময়ের মধ্যে 30 মিলিয়নেরও বেশি মানুষ সে মিডল ইস্টে সাপ্লাই করেছে। এছাড়াও তার ছিল অন্যান্য আরো ব্যবসা। 1970 থেকে 80 সাল সময়ে অপরিশোধিত তেলের ব্যবসা ও ইন্টারন্যাশনাল আর্মস ডিলিং এর মাধ্যমে তিনি প্রায় $10 বিলিয়ন উপার্জন করেন। 1980-র দশকে যখন ইরাক ইরান যুদ্ধ হচ্ছিল, সেই সময় উভয় দেশকে ফাইটার জেট, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, ট্যাঙ্ক ইত্যাদি সহ বিভিন্ন ধরনের অস্ত্র সাপ্লাই করেছিলেন। এ সময় তার পার্টনারশিপ হয় সৌদি ডন আদনান খাশোগির সাথে। তার এই ব্যবসার উন্নতি দেখে পরবর্তীতে সৌদি আরব, কাতার, কুয়েত, পাকিস্তান সহ অন্যান্য দেশের সাথেও তিনি এই অস্ত্র ব্যবসা করেছেন। অনেকেই তাকে ফ্রড, বাটপার, ভুয়া, অন্তঃসার শূন্য, নিজের ঢোল নিজে পেটানো ব্যক্তি হিসেবে অভিহিত করে থাকেন। এর কারণ হচ্ছে এত বড় কোম্পানির প্রতিষ্ঠাতা হলেও বাংলাদেশে তার ব্যবসার কোনো ডাটা নেই। তার ডাটকো গ্রুপের হেডকোয়ার্টার বাংলাদেশের বনানীতে রইলেও এই কোম্পানির রেজিস্ট্রেশন কিন্তু বাংলাদেশে নয়। তিনি 1975 সালে তার কোম্পানির ডাটকো গ্রুপের রেজিস্ট্রেশন করেছিলেন পানামাতে। এই ডাটকো কোম্পানির রেজিস্ট্রেশন করার কারণ হলো পানামার ট্যাক্স ফ্রি। বিশ্বের বিভিন্ন দেশের বুদ্ধিমান ব্যবসায়ীরা পানামাতে এসে তাদের ব্যবসা রেজিস্ট্রেশন করে ওই দেশের ট্যাক্স ফ্রি ল এর জন্য, এবং ওই ল আরো এই সুবিধা দেয় যে ওই দেশের যে সকল ব্যবসা আপনি করবেন সেই ব্যবসা সংক্রান্ত কোনো তথ্য অন্য কোনো থার্ড পার্টিকে দেওয়া হয় না। এজন্য বাংলাদেশে তার ব্যবসা সংক্রান্ত কোনো ডকুমেন্টস এবং ডাটা নেই, যার জন্য অনেকেই তাকে ভুয়া বলে মনে করে। কিন্তু এই ব্যক্তি 1997 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচনের সময় টনি ব্লেকারকে £5 মিলিয়ন ডোনেট করার চেষ্টা করেছিলেন। মুসা বিন শমশেরের জীবন একদিকে যেমন সফলতায় পরিপূর্ণ, আরেকদিকে তেমনি প্রচুর রহস্যে ঘেরা। এই ধরনের রহস্যময় ও অজানা গল্প যদি আপনারা আরো বেশি পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে আমাকে সাপোর্ট করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন।